আজকে আমি দুর্দান্ত স্বাদের মাখানার ক্ষীর বানাবো, যেটা খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। ঘরে যখনই মাখানা আনি কিভাবে রান্না করব বুঝতে পারি না অনেকেই। তো এভাবে যদি ক্ষীর বানিয়ে নেওয়া যায় দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। আমি কিন্তু বড় চামচের অনুপাতে ঘিটা দিয়েছি। এবার মাখানাগুলো দিয়ে দেব। তো মাখানাটা 2 থেকে 3 মিনিট ড্রাই রোস্ট করে নেব। আর 2 থেকে 3 মিনিট পরে হাত দিয়ে একটা ভেঙে দেখব, যদি একদম মচমচে ক্রিস্পি হয়ে যায় ভাঙার সময়, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে মাখানাটা রোস্ট করা হয়ে গেছে। আর যদি একটু নরম নরম থাকে তাহলে আরেকটু সময় কিন্তু রোস্ট করে নিতে হবে। তো এখানে দেখো মাখানাগুলো ড্রাই রোস্ট করে নেওয়ার পরে কড়াই থেকে নামিয়ে রাখলাম। এবার সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 কিলো দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ মাখানা নিয়েছি, যার জন্য 1/2 কিলো দুধ নিলাম। মাখানার পরিমাণ বুঝে দুধটা নিতে হবে। তো দুধটা কিছুক্ষণের জন্য আমি ভালো করে জাল দিয়ে নেব। এটা কিন্তু একদমই ঘন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো যেই মাখানাটা নিয়েছি তার থেকে ওই 3 ভাগের মতো আমি এখন মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আর গুঁড়োটা একদম মিহি গুঁড়ো করব না, একটুখানি দানা দানা থাকবে। দানা দানা থাকলে কিন্তু ক্ষীরটা ভালো হবে। তো ওই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ আর সামান্য পরিমাণে কেশর। আর এখানে কেশরটা যদি না থাকে তাহলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, আমি দিয়েছি একটু কালারটা ভালো আসবে তাই। দুধটাকে আরেকটু সময় ধরে নাড়াচাড়া করব। তারপরে যেই মাখানাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এখানে দেখো মাখানাটা যে গুঁড়ো করেছি একদম কিন্তু মিহি গুঁড়ো করিনি, তো কিছুটা কিন্তু দানা দানা ছিল। এইভাবেই মাখানাটাকে গুঁড়ো করতে হবে। তো এবার দুধের মধ্যে মাখানাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে দুধের সাথে মিক্সড করে নেব। নেওয়ার পরে 5 মিনিটের মতো দুধের মধ্যে এই মাখানাটাকে ফুটতে দেব। তারপরে দিয়ে দেব চিনি। মিষ্টিটা স্বাদ মতো দিতে হবে। চিনিটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট আমি এই তো রান্নাটা করে নেব। তো রান্নাটা যখন প্রায় হয়ে আসবে, বাকি যেই মাখানাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আর রান্নাটা বেশিক্ষণ করে দরকার নেই রান্না করার। তো এখানে দেখো ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে আবার 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। রান্না করলেই কিন্তু মাখানার পায়েস রেডি হয়ে যাবে। আর এখানে দুধের কনসিস্টেন্সিটা যে যেমন পছন্দ করো ক্ষীরটা খেতে তেমন রাখতে পারো। যদি একটু ঘন খেতে পছন্দ করো তাহলে একটু ঘন করে করতে পারো, আর নয়তো যদি একদম পাতলা ক্ষীর কেউ পছন্দ করে তাহলে সেক্ষেত্রে পাতলা রাখতে পারো। আর মাখানাটা যেহেতু গুঁড়ো করে দেওয়া আছে তাই একটুখানি পাতলা রাখাই ভালো। যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটু ক্ষীরটা ঘন হয়ে যাবে। আমি এখানে মিডিয়াম কনসিস্টেন্সি রাখলাম। আর চাইলে কিন্তু এই ক্ষীরের মধ্যে ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে, তবে আমি দেইনি। তো এখানে উপর থেকে আমি ছড়িয়ে দেব কিছু পেস্তা আর জাফরান। আর এই ক্ষীরটা কিন্তু ঠান্ডা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে 2 থেকে 3 ঘন্টার জন্য ক্ষীরটাকে ফ্রিজে রেখে দেব। যখন ঠান্ডা হবে তখনই ফ্রিজে রাখতে হবে। তারপরে ফ্রিজের থেকে ঠান্ডা ঠান্ডা বের করে পরিবেশন করব। তাহলে কিন্তু মাখানার পায়েস আমাদের বা মাখানার ক্ষীর রেডি হয়ে গেল, যেটা খুব অল্প সময়ে বানানো যায় আর খেতে অসাধারণ হয়। এখনও যারা বাড়িতে ট্রাই করনি একবার বানিয়ে দেখো, দেখবে দুর্দান্ত একটা রেসিপি যেটা সবাই পছন্দ করবে।